চায়নাতে অনুষ্ঠিত পঞ্চদশ জুহাই চীন আন্তর্জাতিক বিমান এবং অ্যারোস্পেস প্রদর্শনীতে চীনের আকাশ কাঁপাচ্ছে রাশিয়ার পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার বিমান Su-57। সুখোই Su-57 এমন এক বিমান যেটি তার পিছনে ধেয়ে আসা ইন্টারসেপ্টরের দিকে না ঘুরেই টার্গেট লক করে মিসাইল ছুড়তে পারে। অনেক গবেষক এ কারণেই Su-57কে পুতিনের ঘোস্ট ফাইটার বলে। রাশিয়ার সবচেয়ে উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান এই Su-57। রাশিয়ার পাশাপাশি শুধুমাত্র চীন এবং আমেরিকার কাছেই এমন যুদ্ধবিমান রয়েছে। সুখোই Su-57 বেশ কয়েক বছর যাবৎ বিশ্বব্যাপী পরিচিত হলেও এটির তথ্য বিশ্বের কাছে এখনো অস্পষ্টই রয়ে গেছে। রাশিয়া এটি সম্পর্কে খুব কম তথ্যই প্রকাশ্যে এনেছে। আনুমানিক 30টির বেশি এমন যুদ্ধবিমান তৈরি করেছে রাশিয়া। আমাদের আজকের পর্বে রাশিয়ার ভৌতিক যুদ্ধবিমান সুখোই Su-57 স্টেলথ ফাইটার সম্পর্কে আলোচনা করা হবে। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। রাশিয়ার সবচেয়ে অত্যাধুনিক ফাইটার জেট সুখোই Su-57। এটি পঞ্চম প্রজন্মের 2 ইঞ্জিন বিশিষ্ট স্টেলথ মাল্টিরোল ফাইটার প্লেন। এটিকে নির্মাণ করেছে রাশিয়ার বিখ্যাত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান সুখোই কোম্পানি। বিশ্বব্যাপী সুখোইয়ের তৈরি বিমানগুলো ব্যাপক দাপটের সাথে আকাশ দাপিয়ে বেড়াচ্ছে। রাশিয়ার প্রথম স্টেলথ প্রযুক্তির যুদ্ধবিমান Su-57। এটি ব্যাপক সক্ষমতার জন্য বিশ্বব্যাপী প্রশংসিত। সুপার ম্যানুভারেবল, সুপার ক্রুজ, ইন্টিগ্রেটেড অ্যাভিওনিক্স এবং ব্যাপক পেলোড সক্ষমতার জন্য Su-57কে অসাধারণ এক যুদ্ধবিমান বলা চলে। এটি আকাশে যুদ্ধের সাথে সাথে স্থলে এমনকি সমুদ্রেও স্ট্রাইক মিশন পরিচালনা করতে পারে। সুখোই Su-57 এর বিশেষ এক বৈশিষ্ট্য হলো এটি পিছন দিক থেকে ধেয়ে আসা বিমান এবং মিসাইলের দিকে না ফিরেই টার্গেট লক করে মিসাইল ছুড়ে সেটি ধ্বংস করতে পারে। আর বিমানটি এই সক্ষমতা পায় এর চারপাশে থাকা শক্তিশালী 6টি রাডারের সাহায্যে। সুখোই Su-57 এর পাওয়ার প্ল্যান্ট হিসেবে রয়েছে 2টি সাটার্ন AL-41F1 আফটারবার্ন টার্বোফ্যান ইঞ্জিন, যেগুলোর প্রত্যেকটি প্রায় 122.6 কিলোনট থ্রাস্ট উৎপন্ন করতে পারে। ফলে Su-57 এর টপ স্পিড দাঁড়ায় ম্যাক 2, অর্থাৎ ঘন্টায় প্রায় 2470 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এটি। Su-57 এর অ্যাভিয়েশনের দিকে তাকালে দেখা যাবে এটিতে SH-121 মাল্টিফাংশনাল ইন্টারগ্রেটেড সিস্টেম বা MIRES রয়েছে। এছাড়াও বেলকা রাডার, AESA রাডার এবং L-402 ইলেকট্রনিক কন্ট্রামেজর সাইটের মতো অত্যাধুনিক এভিয়েশন সিস্টেম রয়েছে। Su-57 বিমানটি পরিচালনার জন্য মাত্র একজন পাইলটের প্রয়োজন হয়। নরমালি এই বিমানটি 26,700 কেজি এবং হেভিলি 19,700 কেজি পর্যন্ত অস্ত্র এবং গোলাবারুদ নিয়ে আকাশে উঠতে সক্ষম এবং এটির ম্যাক্স টেক অফ ওয়েট প্রায় 35,000 কেজি। Su-57 এর ফেরি রেঞ্জ 4,500 কিলোমিটার এবং কম্বাট রেঞ্জ 1,250 কিলোমিটার, অর্থাৎ প্রায় 1,250 কিলোমিটার এরিয়া জুড়ে Su-57 যুদ্ধ চালিয়ে যেতে পারে। Su-57 এর আর্মামেন্টও ব্যাপক বিস্তৃত, অর্থাৎ এয়ার টু এয়ার মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল, এন্টিশিপ মিসাইল এবং এন্টি রেডিয়েশন মিসাইল সহ বিভিন্ন ধরনের বোমাও ক্যারি করতে পারে Su-57। এয়ার টু এয়ার মিসাইলের মধ্যে R-77, R-74, R-37 অন্যতম। এয়ার টু সারফেস মিসাইলের মধ্যে KH-38, KH-59, KH-69, এন্টিশিপ মিসাইলের মধ্যে KH-35 এবং KH-31 অন্যতম। বোমার মধ্যে রয়েছে KAB-500 এবং KAB-250। বলা বাহুল্য যে Su-57 বিমানটি এন্টি ট্যাঙ্ক মিসাইলও বহন করতে পারে। রাশিয়া চলমান ইউক্রেন যুদ্ধে বেশ কয়েকবার সুখোই Su-57 বিমানটি ব্যবহার করেছে, যদিও ইউক্রেনে এটি ব্যবহারের কোনো প্রয়োজন নেই। হয়তো পরীক্ষামূলকভাবেই রাশিয়া এটি ব্যবহার করেছে। এগুলোর ব্যবহার করার প্রয়োজন হবে আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সের মতো শক্তিধর প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে। Su-57 বিমানটি সম্পর্কে আপনার যত মতামত আমাদের জানাতে কমেন্ট করুন এবং এমন আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।